নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি একদম ব্রিজের ওপর, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর ওইদিকে খালটা দেখাও, মানে একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে ভোর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে এতটা বৃষ্টি সে বলার বাইরে। এত বৃষ্টি আজকে আমাদের বাড়িতে যে কাজ করার মিস্ত্রিরা আসার কথা আজকেও এলো না। আর ভীষণ বৃষ্টি কী করে আসবে, একদম খাল পরিপূর্ণ ভর্তি জল। এই যে এখন জল একদম স্রোত বয়ে চলেছে একদম মানে সমুদ্রের দিকে। জল কতটা গতিবেগে আসছে দেখো। আর ওদিকে গ্রাম বাংলার চিত্রটাই আলাদা। হ্যাঁ, দুদিকে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে একদম জল বয়ে চলেছে। আর ওদিকে মাঠে এখন তো মানে রোপণ চলছে। না, রোপণের কাজ শুরু হয়নি এখনো, বীজতলা বড় হয়নি। হ্যাঁ, বীজতলা বড় হয়নি, কিন্তু আজকে ভীষণ পরিমাণ বৃষ্টির ফলে এই যে মাঠ থেকে এত জল বেরিয়ে আসছে। কত জলের স্রোতটা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো চারদিকে একদম সাদা হয়ে আছে। রবি কাকুর ঘরে জালও পেতেছে। হ্যাঁ, সবাই নাকি বলছে মাঠে এখন মানে মাছ হচ্ছে, সবাই বলছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে কম বেশি। আর আজকে তো ভীষণ পরিমাণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে সেখানে মাঠ থেকে যে জল বেরিয়ে এসছে, সেই এর থেকে কাকু মনে হয় জাল করছে, মাছ বের করছেন। হ্যাঁ, মাছ কি সত্যি পড়েছে সেটার মধ্যে? হ্যাঁ, পড়ে তো পুঁটি মাছ, কই মাছের বাচ্চা এরকম আর কি। সাকি, হ্যাঁ, আজকে এই জায়গায় দাঁড়িয়ে কি মনে পড়ছে বলতো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। হ্যাঁ দেখো, পুরো এখন কিন্তু আমাদের খালটা আর খাল মনে হচ্ছে না, পুরো নদী মনে হচ্ছে বলো। হ্যাঁ, চারদিকে একদম সাদা হয়ে গেছে, জল চারদিকে হয়ে গেছে না বৃষ্টি। আসলে স্রোতটা কেমন যাচ্ছে দেখো, প্রচুর গতিবেগে যাচ্ছে, তীব্র গতিতে জল যাচ্ছে। হ্যাঁ, আমরা বাচ্চার সময় যখন ছোট ছিলাম না, তোমাদের একটা গল্প বলি। এইটাই আমাদের তখন বাঁশের ব্রিজ ছিল। আমরা না এই বাঁশের ব্রিজের উপর দিয়ে জাম্প দিতাম, বাঁশের ব্রিজ ছিল। আর আমরা এই বাঁশের ব্রিজ থেকে এইখানে জলে জাম্প দিতাম। এখানে জাম্প দিয়ে, হ্যাঁ, জাম্প দিয়ে ওইখানে গিয়ে আমাদের রাস্তার যে সামনের দিকটা হয় না, ওইখানে উঠতাম। আবার ওই দিক দিয়ে উপরে উপরে আসতাম, আবার জাম্প দিতাম। তারপর যখন এই সময় বন্যা হতো, আমরা কলা গাছ কেটে কলার ভেলা তৈরি করতাম। 4-5টা কলা গাছকে মাঝখান দিয়ে বাঁশ ঢুকিয়ে ওটাকে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে ভেলায় চেপে, মানে নৌকোর মতন। হ্যাঁ, নৌকোর মতো করে যেতাম। আর একদিন কি হয়েছিল, ভেলাতে বাঁশও নেই, যেটাকে কি বলে, হাল বলে মনে হয়, হাল। বাঁশটাকে যে দিয়ে কন্ট্রোল করা হবে গতিবেগ। আমরা 3-4 জন যাচ্ছি, বাঁশও নাই, যে 3-4 জন জাম মেরে দিয়েছে, তারা নেমে গেছে, আমি একা বসেছি। আমি চলে গেছি এখান থেকে 1-1.5 কিলোমিটার সামনে, মানে কি করব, স্রোতে চলে গেছে। হ্যাঁ, এবার ভাবছি যে কলার ভেলাটা থেকে নেমে গেলে ভাবছি কলার ভেলাটা চলে যাবে। আবার ভাবছি যে কলার ভেলাটা যাবে কেন, দেখি কিছু করা যায়নি, দিয়ে খুব কষ্টে হাতে জলকে করে ধারকে নিয়ে গেছিলাম কলার ভেলা। তখন জল পরিপূর্ণ ছিল। হ্যাঁ, এর থেকে বেশি জল ছিল, বন্যা হয়েছিল তখন। মানে তখন তুমি এইরকম জাম দিতাম, সাঁতার কাটতাম জলে, এইখানে ডুব দিয়ে ওইখানে উঠতাম, কত কিছু করতাম গো। সেগুলো মনে পড়ছে বলো, ছোটবেলার কথা। আর অসুস্থ যবে থেকে হয়ে গেলাম তবে থেকে আর জলেও নামা হলো না, পুকুরেও নামা হলো না। গত বছর মনে হয় একবার পুকুরে নেমেছিলাম। সেই রকম ভাবে তুমি করতেও পারছো না, না, শরীর অসুস্থ, মানে এর কারণে। যাই হোক, বৃষ্টি সত্যি। আমাদের বাসাটা যে ছিল ওটা ডুবে গেছে বলো। হ্যাঁ, এখন ডুবে থাকবে। হ্যাঁ, এখন ডুবে থাকবে। আর জল এখন ভর্তি না। আমাদের ঘরে যে কালী পুজো হয়েছিল না সাকি, হ্যাঁ, এইখানে ঘটোত্তোলন করা হয়েছিল, এই জায়গাতে খালে নেমে। আর সবাই এখানটাই তো সবাই আসে বলো। হ্যাঁ, আর সবাই কি বলে জানো, আমাদের এই খালটা নাকি পবিত্র, মানে জোয়ার ভাটা যায়, জোয়ার ভাটা যে খালে বা নদীতে হয় সেটা নাকি গঙ্গা সমতুল্য, মানে গঙ্গার মতো পবিত্র নাকি সবাই বলে। তো সেই কারণে আমাদের এইদিকে সবার ঘরে প্রায় কম বেশি পুজো পার্বণ হলেই না এখানে ঘটোত্তোলন হয়, মায়ের প্রতিমা নিরঞ্জন হয়, বিভিন্ন রকমের ইয়ে হয় আর কি। সত্যি
আজকে এখান থেকে না যেতে ইচ্ছে করছে না, কত সুন্দর লাগছে দেখতে দেখো। এই যে গাছগুলোকে আমরা বলি আকাশমণি, অনেকে বলে সোনাচূড়া, এই গাছগুলো চারিদিকে এত সুন্দর একটা, হ্যাঁ ওই বৃষ্টি পড়ছে আর দুদিকে গাছ, সত্যি এক অপূর্ব দৃশ্য। এই মাছ মুহূর্তটা মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনেই আছি, বুঝতে পারলে তো? হ্যাঁ সুন্দরবনের প্রকৃতির দৃশ্যটাও ঠিক এই রকমই, চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে সবুজের বুক চিরে এগিয়ে যাচ্ছে নদী, চলে গেছে। সেরকম এদিকটাও আজকে আমাদের এই দিকটাও মনে হচ্ছে সেই রকম পুরো যেন সুন্দরবনের মতো হয়ে আছে। এখানটায় আর দাঁড়াবো না, বাড়ি যেতে হবে, আর বাড়ি গেলে রান্না হবে, তার জন্য সরঞ্জাম করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেল। কি রান্না করি, গতকাল হাট থেকে তো নিয়ে এসেছি কি নোনা মাছ, কি মাছ সেটা ঠিক আমার জানা নেই, তো নিয়ে এসেছি। মাছের তেঁতুল টক করা আছে, মাছ ভাজা আছে, ঝাল হবে। আর ওই যে বড় একটা সাউর কিনেছিলাম, সেটাকে কিছু একটা করব, তো যাই মাকে জিজ্ঞাসা করব, রান্না বান্না করব, বাড়ি যাই। বাড়ি ফিরতে ইচ্ছে আর করছে না আজকে জানো? সারাদিন বৃষ্টি হবে, এইরকম ওয়েদার ভীষণ খারাপ, মেঘ একদম ঝুলে আছে। বৃষ্টি কিন্তু সকাল থেকে পড়া বন্ধ হয়নি জানো? না, পুকুরে তো সেদিন জল কমানো হলো, টাকা খরচ করে জল কমানো হলো, বেকার, কাজের কাজ কিছু হলো না, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে একদম। মানে মেন কথা, শোল মাছটাকে সবাই মোট দেখছি যে কখন কীরকম উঠছে, কিন্তু সে উঠছে না। এই যে একজন কাকুকে বলা হয়েছিল ধরার কথা, সে তো জাল টাল নিয়ে অনেক চেষ্টা করলো, শোল মাছও ধরতে পারলো না। আমি আর মা পরশুদিন দেখেছিলাম তাকে, সে এমন জাম মারলো আবার চলে এলো। কিন্তু একটাই টেনশন, যদি উঠে পড়ে, মানে আজকে যে ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে, উঠে যদি পালিয়ে যাবে তো সব শেষ। এত বড় শোল, মানে বাজার থেকে কিনে খাওয়া হলো, কিন্তু বাড়ির আর শোলটা খেতে পারলাম না। কালকে তো আমাদের এখানে সে এরেন্দাতে হাট হয়েছিল, হাটে ছেলে আর বৌমা গেছিলো, একটা বড় কচু এনেছে। আর কচুর আজকে কি রান্না হবে গো বৌমা? আজকে বলতে আজকে তো তো মনে হয় যেতে পারবে না, আর এটা তো বিশেষ করে চিংড়ি মাছ দিলে কচু ভালো হলে বেশি ভালো হবে। তাহলে আজকে ভাজাই হয়ে যাক বলো। আচ্ছা, ভেজে ফেলো। হ্যাঁ। আর কালকে না হলে চিংড়ি মাছের ব্যবস্থা করলে এই হ্যাঁ, এই ওই ডাঁটা এটা দিয়ে সেই দিকে চচ্চড়ি হবে, সামনেটা হয়ে যাবে। কচুর তরকারি হবে। আর মাছ তো আছে, সে মাছ যে সবাই, যে এক্ষুনি যে গেল কাকুটা, তাকেও জিজ্ঞাসা করা হলো যে সে মাছের টেস্ট কেমন, বলছে হ্যাঁ সে মাছের টেস্ট ভালো তো হয়, খেয়ে দেখো। আমি বলছি টাটকা একদম মাছ এনেছি, আমার ঘরে তো খাইনি কোনো, খাওয়া হয়নি, আজকে দেখা যাক। আর আমাদের এদিকেও আসেনি যে মাছ না, বিক্রি করতে। তেঁতুল টক করে রাখা আছে, আর তো কিছু আছে ঝাল করা হবে, কি হয় আজকে। আচ্ছা। না হলে 250-300 টাকা কিলো সে মাছে, না হলে কি বেকার একদম হয়ে বেকার যাবে। হয়ে যাবে। আর বেশি কাটো না, একটু না কাটি। না, একটু কাটো। আমাদের বাড়িতে এটা 3টা মতন তরকারি হবে। হ্যাঁ, 3টা তরকারি করতে তো হবে, হ্যাঁ, যে দাম। দাম মানে এটা তো 70 টাকা পিস বলছিল জানো, তারপরে বললো মানে ভাজাটা একটু বেশি করবে, আবার তো এগুলো তো ঝরে পিস যেন পাওয়া যায়। এই পচে যাচ্ছে। বুঝে আছে। আমি সে কাউকে বললাম এটা হবে না তো, ঠিক শোলা টাইপের হয়ে যায় না অনেকে, শোলা টাইপের হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খারাপ হয়ে সেটাই গেছে তো, নাকি? একটু হয়ে গেছে এটা কবে থেকে যে তোলা হয়েছে তার কোনো মানে ঠিক নেই তার ঠিক মনে নেই। হচ্ছে। কি করবে, সব কি তো করবে এইগুলাই বলো নিয়ে তো, আসছে। তারপরে এখন বৃষ্টি হচ্ছে না, বললে তো ভালো হবে। সব জিনিস তো ভালো, আর ভিতরে কি বুঝবে? ভিতরেও কি বুঝবে, বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে দেখতে, বাইরে থেকে তো টাটকা নয় বুঝেছিলাম, যে সদ্য তোলা নয় বুঝেছিলাম, এখন কি করবে আর কি। আর এগুলা তো পাশাপাশি নয়, দূরের থেকে আসে, একদিনের নাকি 2-3 দিনের হয়তো আগেকার তোলা জিনিস। যাই হোক, এ মোটামুটি ভাজা, সেরকম একটা ক্ষতি হয়, নষ্ট হয়। ভাজা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে, হ্যাঁ বাটা লঙ্কা কম দিবে, লঙ্কা মানে এটা না, এটা মিষ্টি জিনিস না, একে লঙ্কা কম কম দিতে দিবে, হয়, পেঁয়াজ একটু বেশি দিবে, দিলে ভালো লাগে এটা খেতে। সাউরের ভাজা, দুটো নাম, কচু বলে, সাউর বলে, আবার অনেকে গরিব বলে। হ্যাঁ এর অনেক 3টা মতন নাম। এইসব জিনিসের অঞ্চল ভিত্তিক নাম। হ্যাঁ, যে যার এলাকায় যেরকম এলাকায় এলাকায় যা নাম বলে। যা নাম আছে।
সেই রকম থেকে তারপরে আবার সেদিক থেকে করবে। না ভেতরে ঠিক আছে, ভেতরে ঠিক আছে। মোটা রাখতে হবে। মোটা রাখতে হবে, হালকা ভাপিয়ে তাকে করতে হবে, না হলে এমনি লবণ আর হলুদ মাখালেও হবে না, হবে না। না, একটু একটু সেদ্ধ করতে হবে। বলছি তো হালকা একটু ভাপিয়ে নিতে হবে জলে তাকে। আবার বেশি করলে না, আবার বেশি ঘেটে জল যাবে। বার করা হবে না, হালকা জল দিয়ে। এটা তো কচু তো আর চুলকাবে না। না সেটা থাক, একটু একটু দাও না হলে। হ্যাঁ গো মা, ঠিক বলেছিল আমার ছেলে, আর একটু দিতে হবে নাহলে না, এগুলো জোরে যাবে তো। টুকরা টুকরা দিতে হবে। হ্যাঁ, সেটাও তো দিব। সেটাও দিবে, আর একটু যদি পারে। আবার দেখো, দেখি, দাও না, কাটি। রান্না প্রায় শেষের দিকে, কচু তো ভাজা হয়ে গেছে, এই যে ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা লঙ্কা ভেজে নিয়েছি। আর এই মাছের ঝোলটা কালকে যে মাছ এনেছিলাম বাজার থেকে, কেমন কি হবে জানি না, এই মাছের শাক একে একদম মারি মারি, একদম জুস কম থাকবে, মানে কি বলে এটাকে, ঝোল কম থাকবে। আজকে রান্না কম জানো, এই দুটো। কালকে যে ভয়ে ভয়ে মাছটা এনেছিলাম কেমন হবে কেমন হবে, কিন্তু মাছটা একদম যেরকম ভেটকি মাছ খুলে খুলে যায় একদম সেই রকম, আর খেতেও পাট পাট খুলে যাচ্ছে মাছটা। পাট খুলে যাচ্ছে, খেতেও স্বাদ দুর্দান্ত। আমার অ্যাকচুয়ালি কিন্তু কালকে সাকি ভয় লাগছিল কিন্তু। হ্যাঁ, ওই একজন একটা কে বললো না, বলছে মাছের টেস্ট ভালো এই মাছের। 125 টাকার মাছ যদি স্বাদ না থাকে নতুন তাহলে মাছ বেকার। বেকার হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি কালকে টকে কিরকম লাগে। হ্যাঁ, নোনা মাছ মানে টকেই বেশি ভালো হবে। তেঁতুলের টক নোনা মাছে যত দিবে তত তত ভালো স্বাদ হবে। বাড়বে। কচু এত সুন্দর মিষ্টি লাগছে, শাক কচু ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। সত্যি গো, কচুটা দারুণ লাগছে। ওই কচুটা আমার দেওয়ার আগে আমি যে বাথরুম টাকা আমার কচু কচু করে খাওয়া আমি হবে কি কি ওই কচু পনিরের তরকারি হবে। এ কচুগুলা যা রান্না করে ভালো। নর্মালি এমনি সিদ্ধ করে একটু তেলে করে ফেললেই স্বাদ এবং মিষ্টি স্বাদ। কবিটা একটু বেশি করতে হবে, দিনে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে, ভাত খাওয়া যাবে। পুরো মিষ্টি লাগছে। মানে আমরা হাটে গিয়ে যেই দেখতে পেয়েছি কচুটা, আগে কচুর কাছেই গেছি। আর 55 না, সেটা তো ভেবে গেছিলাম। আমি যখন ইয়ে মানে হাঁটতে যাই 55টা কচু লিখেছি, আমি ভাবছি কচু লিখবে না গো। 3টা ছিল মাত্র, 3টার মধ্যে আমরা নিয়েছিলাম, আমরা অত একটা বেশি নিয়ে যা দুটো আসছিল। না, তার আগে বিক্রি হয়ে গেছে আমাদের যাওয়ার আগে। অলরেডি বিক্রি দিতে মা মাছটা কেমন লাগছে তোমার? মাছটাও খুব ভালো। হুম, আমিও ভাবছিলাম মাছটা ভালো হবে কি না হবে, খেতে না পারলে 250 টাকা কেজি এনেছি, মানে দেশি মাছের থেকেও দাম বেশি। হ্যাঁ, না মাছটা মানে কাঁটা অনেক আর টেস্টও খুব ভালো। আমি বলছিলাম না কালকে সাকি তোমাকে যে এটা হচ্ছে ভেটকি প্রজাতির মাছ। হ্যাঁ, সেই রকম ভেটকি ওখানেটা এরকম। এরকম ভেটকি প্রজাতির মাছ, এবং মাছটার স্বাদ সেম সেরকম লাগছে।